তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমার চ্যানেলে তোমরা নানান রকমের ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও পেয়ে যাবে এবং ওয়ার্ড বেসিসেও আমি নানান কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সাথে ডিসকাস করেছি। তো তোমরা যেভাবে প্রিপারেশন নিচ্ছ নিতে থাকো এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের ইন্টারভিউর কিছু টিপস নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো আজকের যে কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব সেটার পিডিএফ তোমরা পেয়ে যাবে যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো টেলিগ্রাম গ্রুপে, আমি তাদের সেন্ড করে দেবো। ঠিক আছে, কয়েকটা কোয়েশ্চেন। তো চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা হেল্পফুল বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এক নম্বরে দেখো রয়েছে মেডিসিন ওয়ার্ড কি। তোমরা যারা এরকম জেনারেল ওয়ার্ড বা মেডিসিন ওয়ার্ডে ডিউটি করছো তাদের জিজ্ঞেস করা হতে পারে। মেডিসিন ওয়ার্ড হলো এমন একটা ওয়ার্ড, সেই ওয়ার্ড যেখানে নন সার্জিক্যাল ডিজিজ বা মেডিকেল কন্ডিশন অ্যাডমিট থাকে এবং তাদের ট্রিটমেন্ট দেওয়া হয়। ঠিক আছে, মেডিসিন ওয়ার্ডে কোন রোগীরা বেশি অ্যাডমিট হয়? কী হবে অ্যান্সার? ডায়াবেটিস পেশেন্ট তোমরা দেখতে পাবে, হাইপারটেনশন পেশেন্ট দেখতে পারবে, এছাড়াও সিওপিডি, নিউমোনিয়া, অ্যাজমা এই ধরনের পেশেন্ট কিন্তু তোমরা দেখতে পারবে। এছাড়াও হার্ট ফেইলিওর, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, স্ট্রোক ইত্যাদি পেশেন্ট তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো এইভাবেই তোমরা অ্যান্সার দেবে। মেডিসিন ওয়ার্ডে নার্সের রোল কি? কী হবে অ্যান্সার? মনিটরিং ভাইটাল সাইন্স। নার্সের রোল প্রায় সেম হবে, তোমাদের আমি বলেছি কয়েকটা জিনিস তোমরা কয়েকটা পয়েন্ট মাথায় রাখবে, যেমন ভাইটাল সাইন্স চেক করা, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, অক্সিজেন থেরাপি, আইভি ফ্লুইড, ডায়েট প্ল্যান, ফলো আপ, আর পেশেন্ট এডুকেশন অ্যান্ড ডকুমেন্টেশন। ঠিক আছে, এই যেরকম তোমরা কাজগুলো ওয়ার্ডে করে থাকো সেইগুলোই নার্সেস রোল। মনিটরিং ভাইটাল সাইন্স, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, অক্সিজেন থেরাপি, আইভি ফ্লুইড, ডায়েট প্ল্যান, ফলো আপ, পেশেন্ট এডুকেশন অ্যান্ড ডকুমেন্টেশন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে 4 নম্বরে। অ্যাজমা পেশেন্টের সিমটমস কী কী? তোমাকে ধরো জিজ্ঞেস করা হলো কোনো একটা পেশেন্ট, অ্যাজমা পেশেন্ট তুমি জানতে পারলে তার সিমটমস কী দেখে বুঝবে অ্যাজমা হয়েছে, তাহলে কি হবে? পেশেন্টের হুইজিং হবে, ব্রেথলেসনেস হবে, কফ, চেস্ট টাইটনেস। ঠিক আছে, এইরকম টাইপেরই কোয়েশ্চেন মেনলি করা হয়ে থাকে। এরপর বলতে পারে যে অ্যাজমা পেশেন্টের কেয়ার কীভাবে করবে তুমি, তাহলে কি করতে হবে? প্রথমেই পেশেন্টের যখনই আমরা দেখব ব্রেথলেসনেস তাহলে আমরা পেশেন্টকে পজিশন ঠিকমতো দিতে হবে। ঠিক আছে, তারপর আমরা নেবুলাইজেশন করব, অক্সিজেন সাপোর্ট দেব, ব্রঙ্কো ডায়ালেটার, ভাইটাল সাইন্স মনিটর করব, আর ট্রিগার অ্যাভয়েড করা শেখানো। ঠিক আছে, সিওপিডির ফুল ফর্ম কী? কী হবে অ্যান্সার? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করা হতে পারে। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। নেক্সট দেখো সিওপিডি পেশেন্টের নার্সিং ম্যানেজমেন্ট কী? কী হবে? পজিশনিং, পেশেন্টকে ফাউলার্স পজিশন দিতে হবে। অক্সিজেন থেরাপি, ব্রিদিং এক্সারসাইজ পেশেন্টকে দেখিয়ে দিতে হবে এবং ব্রিদিং এক্সারসাইজ করতে বলতে হবে। ব্রঙ্কো ডায়ালেটার, আর ইনফেকশন প্রিভেনশন। নেক্সট দেখো আরেকটা কোয়েশ্চেন কি রয়েছে, নিউমোনিয়ার প্রধান কজ কি? কি হবে? নিউমোনিয়ার কজ 1 নাম্বার ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, তারপর ভাইরাল, ফাঙ্গাল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো হাইপার টেনশনের ডেফিনেশন। এটা আমি তোমাদের সাথে অলরেডি আগে ডিসকাস করেছি এবং তোমরা জানো যখন কোনো একটা পেশেন্টের বা কোনো একটা ক্লায়েন্টের, ঠিক আছে, কোনো পার্সনের 140/90 mm অফ এইচজির বেশি বিপি থাকবে। ঠিক আছে, সেটাই হাইপার টেনশন। হাইপার টেনশন ম্যানেজমেন্ট কীভাবে করবে? তোমাকে এরকম জিজ্ঞেস করা হতে পারে, কোনো একটা পেশেন্টের হাই বিপি পেয়েছো, তাহলে তুমি নার্সিং ম্যানেজমেন্ট কীভাবে করবে? তাহলে পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, লো সল্ট ডায়েট পেশেন্টকে দিতে বলতে হবে, তারপর অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস
ঠিক আছে, আর হচ্ছে রেগুলার বিপি মনিটরিং করতে বলতে হবে। এগুলো কিন্তু তোমাকে হেলথ টক বলো, তোমাকে বলতে হতে পারে, জিজ্ঞেস করা হতে পারে, তখন তুমি এইভাবে বলবে নর্মালি। হার্ট ফেলিওর পেশেন্টের প্রধান লক্ষণ কী 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 সিমটমস, কী হবে অ্যান্সার? ডিসপনিয়া, ইডিমা, ফ্যাটিক আর হচ্ছে অর্থোপনিয়া। হার্ট ফেলিওর পেশেন্টের সিমটমস, ডিসপনিয়া হবে পেশেন্টের, ইডিমা থাকবে, ফ্যাটিক আর হচ্ছে অর্থোপনিয়া। নেক্সট দেখো এমআই অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশনের সিমটমস কী 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 হবে সিমটম? সিভিয়ার চেস্ট পেইন রেডিয়েটিং টু লেফট আর্ম অর জ, সোয়েটিং, ব্রিথলেসনেস আর হচ্ছে নজিয়া। এমআই পেশেন্টের নার্সিং কেয়ার কী হবে? অক্সিজেন থেরাপি অবশ্যই করে, ইসিজি মনিটরিং করতে হবে, আর হচ্ছে আইভি থেরাপি, আইভি লাইন করতে হবে, অ্যানালজেসিক্স আর হচ্ছে ইমোশনাল সাপোর্ট কিন্তু পেশেন্টকে দিতে হবে। নেক্সট দেখো কি কোয়েশ্চেন রয়েছে 14 নাম্বারে, সিভিয়ার স্ট্রোক কী? এটাও আমি তোমাদের সাথে ডিসকাস করেছি। মোটামুটি ইম্পর্টেন্ট যা যা কোয়েশ্চেন তোমরা আমাকে বলছিলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করতে, তো মোটামুটি আমি যেগুলো তোমাদের সাথে ডিসকাস করেছি সেগুলোর মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এই কোয়েশ্চেনগুলোই ঘুরে ফিরে কিন্তু জিজ্ঞেস করা হয়ে থাকে। খুব একটা যে বড় করে এক্সপ্লেন করে তোমাদের অ্যান্সার দিতে হবে সেরকমটাও কিন্তু নয়। মোটামুটি তোমরা যে ওয়ার্ডে ডিউটি করছো সেই ওয়ার্ড রিলেটেড একটু বেসিক নলেজ রাখবে, তাহলেই কিন্তু তোমরা অ্যান্সার দিতে পারবে। তো সিভিয়ার স্ট্রোক কি? সাডেন লস অফ ব্রেন ফাংশন ডিউ টু ইন্টারাপ্টেড ব্লাড সাপ্লাই। সাডেন লস অফ ব্রেন ফাংশন ডিউ টু ইন্টারাপ্টেড ব্লাড সাপ্লাই। নেক্সট দেখো 15 নাম্বারে কি রয়েছে, স্ট্রোকের কমন সিমটমস কি? স্ট্রোকের কমন সিমটমস কি হবে? হেমিপ্লেজিয়া, ঠিক আছে, স্লার্ড স্পিচ, ফেসিয়াল ড্রুপ আর হচ্ছে অল্টার্ড কনসাসনেস। কী হবে স্ট্রোকের সিমটমস? হেমিপ্লিজিয়া, স্লার্ড স্পিচ, ফেসিয়াল ড্রুপ আর হচ্ছে অল্টার্ড কনসাসনেস। নেক্সট দেখো 16 নাম্বারে কি রয়েছে, স্ট্রোক পেশেন্টের কেয়ার কিভাবে করবেন? কি হবে? এয়ারওয়ে মেনটেন করতে হবে, পজিশনিং দিতে হবে, ফিডিং কেয়ার, ফিজিওথেরাপি আর হচ্ছে প্রিভেন্ট বেড সোর। নেক্সট দেখো 17 নাম্বারে কি কোয়েশ্চেন রয়েছে, ডায়াবেটিস মেলাইটাসের প্রধান সিমটমস কি কি? ডায়াবেটিস পেশেন্টের কি হবে? পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া আর হচ্ছে ওয়েট লস। তো এইগুলো তোমরা একটু মাথায় রাখবে, পলিইউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, এগুলো কি? এগুলো তোমরা কিন্তু জেনে রাখবে। নেক্সট দেখো 18 নাম্বারে কি রয়েছে, ডায়াবেটিস পেশেন্টের নার্সিস কেয়ার কি হবে? নার্সিং কেয়ার কি হবে? ইনসুলিন অর ওরাল হাইপোগ্লাইসেমিক অ্যাডমিনিস্ট্রেশন। যে পেশেন্ট ইনসুলিন দেওয়ার প্রয়োজন হবে অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস তাকে ইনসুলিন দিতে হবে। ডেলি হচ্ছে রেগুলারলি, মানে যদি টিডিএস বলে বা কিউডিএস বলে সেইভাবে কিন্তু মানে সিবিজির যে চার্ট থাকে সেভাবে মেনটেন করতে হবে, ব্লাড সুগার মনিটরিং করতে হবে, ফুড কেয়ার আর হচ্ছে ডায়েট এডুকেশন, ঠিক আছে। নেক্সট দেখো 19 নাম্বারে কি রয়েছে, হাইপোগ্লাইসেমিয়ার সিমটমস কি কি? কোনো পেশেন্ট ধরো বলা হলো যে হাইপোগ্লাইসেমিয়া পেশেন্ট, তুমি কি কি সিমটমস দেখবে পেশেন্টের মধ্যে? কি হবে অ্যান্সার? সোয়েটিং থাকবে, সেকিনেস থাকবে, কনফিউশন থাকবে, হেডেক থাকবে পেশেন্টের আর হচ্ছে লস অফ কনসাসনেস। নেক্সট দেখো 20 নাম্বারে কি রয়েছে, লিভার সিরোসিসের সিমটমস কি? লিভার সিরোসিসের সিমটমস কি কি হবে? জন্ডিস, পেশেন্টের অ্যাসাইটিস থাকবে, ইডিমা, ব্লিডিং টেন্ডেন্সি, ঠিক আছে। নেক্সট দেখো হেপাটাইটিস এ আর বি এর মধ্যে পার্থক্য কি? হেপাটাইটিস এ হচ্ছে ফেকাল ওরাল ট্রান্সমিশনের মাধ্যমে হয়ে থাকে, আর হেপাটাইটিস বি হচ্ছে ব্লাডি ফ্লুইড ট্রান্সমিশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাকিউট, এটা হচ্ছে অ্যাকিউট আর এটা হচ্ছে ক্রনিক, ঠিক আছে। তো এটাই। নেক্সট দেখো 22 নাম্বারে পেপটিক আলসারের সিমটমস কী কী? পেপটিক আলসারের সিমটমস কী হবে? এপিগ্যাস্ট্রিক পেইন হবে পেশেন্টের, নজিয়া হবে, ভমিটিং হবে আর হেমেটেমেসিস হবে, ঠিক আছে। নেক্সট দেখো 23 নাম্বারে কি রয়েছে, অ্যাকিউট রেনাল ফেইলিওরের ডেফিনেশন। অ্যান্সার কি হবে? সাডেন লস অফ কিডনি ফাংশন উইদিন আওয়ার্স টু ডেজ। সাডেন লস অফ কিডনি ফাংশন উইদিন আওয়ার্স টু ডেজ। নেক্সট দেখো এআরএফ এর কজ কি? প্রি রেনাল, রেনাল আর হচ্ছে পোস্ট রেনাল। প্রি রেনালের মধ্যে হচ্ছে শক ডিহাইড্রেশন, রেনাল হচ্ছে নেফ্রোটক্সিক ড্রাগস আর হচ্ছে পোস্ট রেনাল অবস্ট্রাকশন। রেনাল ফেইলিওর পেশেন্টের কেয়ার কিভাবে করবেন তোমাকে জিজ্ঞেস করা হতে পারে, তুমি রেনাল ফেইলিওরের পেশেন্ট দেখেছো, কিভাবে কেয়ার করবে?
কী হবে, ফ্লুইড ব্যালেন্স অবশ্যই করে মেনটেন করতে হবে, ইনটেক আউটপুট চার্ট মেনটেন করতে হবে, ডায়ালিসিস প্রিপেয়ার করতে হবে, আর হচ্ছে ডায়েট কন্ট্রোল, লো প্রোটিন লো সল্ট ডায়েট দিতে হবে পেশেন্টকে। ঠিক আছে, তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। এই যে আমি আজকে 25টা কোয়েশ্চেন তোমাদের সাথে রেডি করেছিলাম, ডিসকাস করলাম, এই পিডিএফটা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলের মেম্বারশিপ জয়েন করেছো আমি তাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে কিন্তু সেন্ড করে দেবো 25টা কোয়েশ্চেনই। তবে আমি আবারও বলবো, তোমাদের মধ্যে অনেককে আমি দেখেছি টেলিগ্রাম মানে তোমরা মেম্বারশিপ জয়েন করেছো বাট এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন হওনি। তোমাদের হচ্ছে যে কমিউনিটি পোস্ট রয়েছে সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে। এবং যাদের যাদের টেলিগ্রাম নেই, প্রবলেম হচ্ছে, তোমরা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য ফেসবুকে আলাদা করে গ্রুপ করব। কেননা মোটামুটি ফেসবুকটা সকলেরই থাকে, বাট তোমরা মেম্বারশিপ জয়েন করার পরেও পিডিএফের সুবিধাগুলো পাচ্ছ না। তো সেই কারণে আমি বলছি, টেলিগ্রাম না থাকলে টেলিগ্রাম ডাউনলোড করে তোমরা জয়েন হয়ে যাও টেলিগ্রাম গ্রুপে, বা তোমাদের যদি একান্তই প্রবলেম থাকে সেটা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাবে, বা ফেসবুকে নক করতে পারো। তো আমি তাহলে তোমাদের ফেসবুকে কোনো একটা মানে ফেসবুকে গ্রুপ করে তোমাদের সেন্ড করার চেষ্টা করব। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো কোয়েশ্চেনে কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।